আমরা জিতেরপুর হাই স্কুল এবং কাটলামারি হাই স্কুল দুটো স্কুল সম্পূর্ণ সলভ করব। এই দুটো স্কুলই মুর্শিদাবাদ জেলায় অবস্থিত। খুব ভালো করে দেখো, যে অঙ্কগুলো সলভ হয়ে গেছে আগে সে অঙ্কগুলো নতুন করে আর করে দেখাচ্ছি না। তাই তোমাদের বলবো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, অবশ্যই তোমরা উপকৃত হবে। চলে এসো আজকের প্রথম প্রশ্নে। সেটা হলো 16/25 বর্গমূল কত? 16/25 মানে আমরা লিখব 16/25। 16/25 মানে 4/5। তো এটা কোন অপশানটা বলবো? এটা হলো, এটা 4/5, এই অপশানটা হবে। এ প্লাস বি কে এ প্লাস বি গুণ করলে যেটা পাওয়া যাবে সেটা এটা হবে, এ প্লাস বিটা হোল স্কোয়ার পাওয়া যাবে। তারপরে সর্বসমতার শর্ত হলো এইটা, সেটা RHS, রাইট হাইপোটেনিয়াস সাইড। তারপর দেখো 2-এর দাগের একেরটা ধনাত্মক একটি সংখ্যা অপরটির দুগুণ, সংখ্যাটির গুণফল বলা আছে 1/17/32, সংখ্যা দুটি কত হবে? দেখে নাও। এই অঙ্কটা আমরা সলভ করেছি শিলিগুড়ি বিবেকানন্দ বিদ্যালয়, এখানে আমরা সম্পূর্ণ সলভ করেছি। দেখো 3-এর দাগের বিয়ের অথবাটা একই অঙ্ক আছে, তাহলে এই অঙ্কটা করে দেখাচ্ছি না। তাহলে তোমরা শিলিগুড়ি বিবেকানন্দ যে বিদ্যালয় আছে সেখানে দেখো 3-এর দাগের বিয়ের অথবা অঙ্কটা একই, তোমরা দেখে নেবে। তারপর দেখো 70 মিটার লম্বা, 2-এটা 70 মিটার লম্বা একটি ট্রেন ঘন্টায় 75 কিমি বেগে যায়, কত সময়ে 105 মিটার লম্বা প্ল্যাটফর্মকে অতিক্রম করবে? এই অঙ্কটা আমরা শিলিগুড়ি নেতাজি হাই স্কুল সম্পূর্ণ সলভ করেছি। দেখে নাও 2-এর ক্ষয়েরটা একই উত্তর, তাই আমরা নতুন করে আর সলভ করে দেখাচ্ছি না। তাহলে এই অঙ্কটা পুরো সেম অঙ্ক তোমরা পাবে শিলিগুড়ি নেতাজি হাই স্কুলে, তোমরা পেয়ে যাবে। তারপর দেখো 3-এরটা বর্গক্ষেত্রাকার জমির ক্ষেত্রফল বলা আছে, প্রতি মিটারে 3 টাকা 50 পয়সা খরচ করে চারিদিকে বেড়া দিতে কত খরচ পড়বে? দেখে নাও, এই অঙ্কটা করছি, দেখে নাও। তাহলে 2-এর দাগে 3-এরটা বর্গাকার জমির বাহুর দৈর্ঘ্য, তাহলে √/6400। তো এটা কত বলবো? এটা আমরা বলবো 80 মিটার বলবো, তাহলে 80 মিটার। তাহলে বর্গাকার জমির পরিসীমা 4 ইন্টু বাহুর দৈর্ঘ্য, 4 ইন্টু 80, 320 মিটার বলবো, 320 মিটার। তাহলে 1 মিটারে খরচ হয় 3 টাকা 50 পয়সা, আর 320 মিটারে খরচ হয়, তাহলে 3 টাকা 50 ইন্টু 320। তাহলে এখান থেকে করলে যেটা আসবে সেটা আসবে 1120 টাকা, 1120 টাকা, এটা পেয়ে যাব। এবার দেখে নাও 3-এর দাগের একের অঙ্কটা। 3-এর দাগের একের অঙ্কটা দেখে নাও 25, এই অঙ্কটা যেটা আছে সেই অঙ্কটা আগে সলভ হয়েছে। স্কুলটাগের সি এর উত্তরটা, 3-এর দাগের সি এর উত্তরটা পুরো একদম সেম টু সেম আছে। শিলিগুড়ি বিবেকানন্দ বিদ্যালয়ের 3-এর দাগের সি এরটা তোমরা দেখবে একই উত্তর আছে। তারপরে দেখো 3-এর দাগের 2, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান দেওয়া আছে, এ মাইনাস বি এর মান দেওয়া আছে, এ বির মান চাইছে, দেখে নাও। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা হলো এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস 2ab। তাহলে এই মানটা বলা আছে 52, এ মাইনাস বি
এ মাইনাস বি, এটা মানটা 2 বলা আছে। তাহলে এখান থেকে আমরা কত পাবো? 52 মাইনাস 4 পাবো। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি 2ab সমান আমরা পাবো 48। তাহলে এবির মানটা পেয়ে যাব 24। তাই এবির মানটা আমরা 24, এটা অ্যান্সার হয়ে গেল। এটা হলো এ স্কোয়ার প্লাস 1/a² - 3। একে বলা হচ্ছে বর্গের অন্তরূপে, অর্থাৎ a² - b² আকারে প্রকাশ করতে বলছে। দেখে নাও, প্রথমে আমরা এরকমভাবে লিখব, সেটা হলো a² প্লাস 1/a² লিখব। এটাকে ভাঙছি, a মাইনাস 1/a তার হোল স্কোয়ার প্লাস ফর্মুলা 2 ইন্টু a ইন্টু 1/a, এটা লিখলাম। এটা কেটে গেল, দেখো a মাইনাস 1/a তার হোল স্কোয়ার, এটা 2 থেকে 3 বাদ যাচ্ছে, -1 হবে। তাহলে a মাইনাস 1/a তার হোল স্কোয়ার মাইনাস 1 তার স্কোয়ার আমরা লিখে ফেলবো। তাহলে এটাই অ্যান্সার হয়ে যাবে। এখানে দেখে নেবে এটা কার সূত্র ফেলা হলো, এটা মনে রাখবে, সেটা হলো a² প্লাস b² সূত্র হলো a মাইনাস b তার হোল স্কোয়ার প্লাস ফর্মুলা 2ab, অর্থাৎ এই সূত্রে কিন্তু ফেলা হয়েছে। সেটা হলো a² প্লাস b², এটা হলো a মাইনাস b হোল স্কোয়ার প্লাস 2ab, এই সূত্রে ফেলা হয়েছে। তারপর দেখো 4 দাগের একটা এবিসি একটি ত্রিভুজ অঙ্কন করো। এবি 4 সেমি, বিসি 6 সেমি, এবিসি হলো 45 ডিগ্রি। দেখে নাও, এই অঙ্কটা তোমরা করেছিলে, মানে এই অঙ্কটা সলভ করে দিয়েছিলাম রায়গঞ্জ করোনেশন হাই স্কুল, 4 দাগের এরটা। রায়গঞ্জ করোনেশন হাই স্কুল সম্পূর্ণ সলভ করা হয়েছিল 4 দাগের এরটা। তারপরে দেখো 4 দাগের 2-এরটা, 4 দাগের 2-এরটা এটা হবে 4 দাগের 2-এরটা XYZ একটি ত্রিভুজ আঁকতে বলছে। YZ এর মান বলা আছে, XYZ এর মান 60 ডিগ্রি বলা আছে। এটা হলো কোণ XZY 70 ডিগ্রি বলা আছে। অর্থাৎ XYZ 4 দাগের 2-এরটা XYZ একটি ত্রিভুজ আঁকতে বলছে, YZ এর মান দেওয়া আছে, তারপরে এটা XYZ এর মান দেওয়া আছে, YZ এর মান 6.5 সেমি, কোণ XYZ এর মান 60 ডিগ্রি, আর কোণ XZY এর মান 70 ডিগ্রি। দেখে নাও, YZ এই মানটা বলা আছে 6.5, তাহলে YZ এর মান আমরা পেয়ে যাব, সেটা হলো 6.5 হয়ে গেল। তারপরে দেখো এখানে বলা আছে এটা আমরা 60 ডিগ্রি কোণ বলা আছে, তাহলে XYZ দেখে নাও, এখানে লিখে করে ফেলছি 70 ডিগ্রি। XZY 70 ডিগ্রি। তাহলে এটা হলো XZY, তাহলে XZY এটা হলো 70 ডিগ্রি। তাহলে দেখে নাও, এখানে এই কোণটা আমরা এইখানে একটা 60 ডিগ্রি কোণ আঁকবো, এটা দেখে নাও, এই বিন্দুতে একটা 60 ডিগ্রি কোণ আঁকছি, 60 ডিগ্রি কোণ আঁকা হলো।
আচ্ছা, ওয়াই জেডের মানটা এটা হলো 6.5। তাহলে 6.5-এর মাপটা নিয়ে আমি এই বিন্দুতে বসিয়ে, তাহলে এই বিন্দুতে বসিয়ে কেটে নিলাম। তাহলে এটা হলো কত? এটা হলো 6.5 সেন্টিমিটার। এটা হলো ওয়াই জেড, এটা ওয়াই জেড। আর এটা এখানে আমরা এক্স পাবো। দেখে নাও, এরপরে এখানে আমরা 70 ডিগ্রি কোণ আঁকবো। এখানে 70 ডিগ্রি দেখে নাও কীভাবে হবে। তাহলে এই মাপটা নিলাম, এখানে এই চাপটা নেওয়া হলো, একই চাপ এখানে বসানো হলো, একই চাপ এখানে বসানো হলো। এবারে এই মানটা নেওয়া হলো, দেখতে পাচ্ছ, দেখে নাও, এই মানটা নেওয়া হলো। এই মানটা নেওয়ার পরে আমরা এইখানে বসালাম, এইখানে বসিয়ে আমরা কিন্তু কেটে দিলাম। তাহলে 70 ডিগ্রি হয়ে গেল। দেখে নাও, তাহলে এই মানটা হয়ে গেল, আমরা এখানে এক্স পেয়ে গেলাম। তাহলে এটা হলো 60 ডিগ্রি, এটা হলো 70 ডিগ্রি। তাহলে আমরা কি লিখব? আমরা পেয়ে গেলাম অর্থাৎ এক্স ওয়াই, তাহলে এক্স ওয়াই জেড, এক্স ওয়াই জেড একটি ত্রিভুজ, এক্স ওয়াই জেড একটি ত্রিভুজ যার কোণ এক্স ওয়াই জেড 60 ডিগ্রি, এবং এক্স জেড ওয়াই, এটা হলো 70 ডিগ্রি। হয়ে গেল। তারপরে পরের স্কুলটা দেখো চলে আসছি, কাটরামারি হাই স্কুলে দেখো চলে আসছি। এই সংখ্যাটার আসন্ন মান নির্ণয় করতে বলছে। এই সংখ্যাটার আসন্ন মান আমরা বলবো সেটা হলো 158। এই সংখ্যাটার আসন্ন মান হলো 158। তারপর দেখো ত্রিভুজের সর্বসমতার শর্তগুলো কি আছে। ত্রিভুজের সর্বসমতার 4টি শর্ত আছে। এটা আগে আমরা হয়েছে, তোমরা বিদ্যালয়, সেখানে তোমরা দেখবে ত্রিভুজের যে সর্বসমতার শর্ত আছে সেখানে তোমরা পেয়ে যাবে। এটা ছাড়া তারপর দেখো সিএরটা রুট 1.21 এর মান কত? রুট 1.21 এর মান এটা হবে 1.1। দেখে নাও কী করে হবে, একটু দেখে নাও সিএরটা। এডুফিজিক্স বাই ফিকেজি চ্যানেলের পক্ষ থেকে সকলকে ধন্যবাদ ও শুভকামনা জানাচ্ছি। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। কেমন লাগছে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করবে। যদি ভালো লাগে একটা লাইক করবে। দেখে নাও, তাহলে এটা হলো পেয়ে গেলাম। তাহলে এটাকে আমি কীভাবে করবো? 121, তাহলে এটা 1 এটা 21 নামলো, এর ডবল 2, তাহলে আমরা কত বলবো? এটা 1 বলবো। তাহলে এটা আমরা কত বলবো? তাহলে 11/10, 11/10 মানে 1.1 আমরা বলবো। তারপর দেখো ডিএরটা বলেছে, এর মানটা বসাতে বলেছে। তাহলে এখানে হবে এ প্লাস বি তার হোল স্কোয়ার, এটা হলো এ মাইনাস বি তার হোল স্কোয়ার, এটা পেয়ে যাব। তারপরে বলা আছে এই বর্গসীমি বাহুদের কত হবে। এই বর্গসীমি ক্ষেত্রবিশিষ্ট বর্গটির বাহুদের কত হবে। বাহুর দৈর্ঘ্য হবে, তোমরা দেখে নেবে, 11/12 হবে। 11/12 সেমি হবে। 11/12 সেমি কী করে হচ্ছে একটু দেখে নাও। তাহলে রুট 121/144, রুট 121 মানে 11 × 11, 144 মানে 12 × 12, তাহলে 11/12 আমরা কত বলবো? এটা বলবো সেমি বলবো। তাহলে এটা কী পেয়ে গেলাম? অতএব বাহুর দৈর্ঘ্য পেলাম 11/12 সেমি। এফেরটা
তাহলে 1 প্লাস 4/a প্লাস 4/a স্কোয়ার, এটা হলো পূর্ণ। দেখে নাও এই অঙ্কটা বলেছে পূর্ণ বর্গাকারে প্রকাশ করতে বলেছে। এটা 1 স্কোয়ার করবো, ফর্মুলা 2 × 1 × 2/a প্লাস 2/a তার হোল স্কোয়ার, এটা 1 প্লাস 2/a তার হোল স্কোয়ার করে ফেলবো। তাহলে এখানে এটি অ্যান্সার হয়ে যাবে। তারপরে দেখো দুইয়ের দাগের এরটা, এটা হলো এই মানটা দেওয়া আছে, দেখে নাও x+7 তার হোল স্কোয়ার, এটা হলো x² প্লাস 14x প্লাস কে। তাহলে x+7 তার হোল স্কোয়ার সমান কি বলা আছে, x² প্লাস 14x প্লাস কে এর মান দেখে নাও। এটাকে ভাঙছি, এটাকে ভাঙলে হবে x² প্লাস 14x প্লাস 49, এটা x² প্লাস 14x প্লাস কে, x² কেটে গেল, 14x কেটে গেল, তাহলে আমরা এখানে পেয়ে যাব 49 = কে, বা এখান থেকে কে সমান আমরা পেয়ে যাব 49। তাহলে অ্যান্সারটা হয়ে গেল। তারপর দেখো এই যে সংখ্যাটা দেওয়া আছে বিয়েরটা, এই সংখ্যাকে এই সংখ্যা দিয়ে ভাগ করতে বলেছে। নির্ণয় ভাগফল 32xy প্লাস 24 মাইনাস 16xy³/8xy। তাহলে 32xy 8xy 24x²y² মাইনাস 16xy³/8xy। এটা আমরা কি বললাম দেখে নাও, এটা হবে 4x²। 4x², দেখো এখানে একটা কিউব আছে, নিচে একটা এক্স আছে, তাহলে x² হবে, ওয়াই কেটে গেল, তাহলে 4x²। এখানে দেখো কত হবে, 3 হবে, 3xy হবে। এখানে দেখো x² আছে, তাহলে এক গেল, তাহলে xy এটা হবে। এখানে দেখো কত হবে, -2y²। তাহলে 4x² প্লাস 3xy মাইনাস 2y²। সি এর অঙ্কটা এইটার মান বার করতে বলছে। তাহলে a-1/a তার হোল স্কোয়ার প্লাস ফর্মুলা 2 × a × 1/a, এটা কেটে গেল, তাহলে এটা হলো 4² প্লাস 2, এটা 16 প্লাস 2, এটা 18, আমরা পেয়ে যাব, এই অ্যান্সারটা পেয়ে যাব। তাহলে এরপর দেখো ডিএডটা দেখো মারিয়াদের ফুলবাগানের দৈর্ঘ্য প্রস্থের দুগুণ, ওই বাগানের ক্ষেত্রফল বলা আছে, ফুল বাগানের প্রস্থ কত। তাহলে ধরি মারিয়াদের বাগানের প্রস্থ x মিটার, বাগানের দৈর্ঘ্য 2x মিটার, এটা হলো। তাহলে বাগানের ক্ষেত্রফল, তাহলে দৈর্ঘ্য 2x ইন্টু প্রস্থ, তাহলে আমরা কত বলবো, 2x² বলবো, 2x² বর্গমিটার বলবো। তাহলে এটা বর্গমিটার। এটা সমান মান দেওয়া আছে 576। প্রশ্নানুসারে 2x² সমান
এটা সমান দেওয়া আছে 578, তাই 2x² সমান 578, তাহলে x² সমান 578/2, তাহলে এটা x² সমান কত 289, তাহলে x সমান কত হবে, x সমান √289, তাহলে এখানে x সমান আমরা পেয়ে যাব 17। তাহলে অতএব ফুল বাগানের প্রস্থ কত হবে, 17 মিটার। তাহলে মারিয়াদের বাগানের যে প্রস্থ x মিটার, দৈর্ঘ্য হলো 2x মিটার, ক্ষেত্রফল হলো 2x × x 2x²। প্রশ্নানুসারে 2x² সমান 578, x² সমান 289, x সমান এটা হবে +-17, +-17 শুধুমাত্র প্লাস মানটা গ্রহণ করা হবে, কারণ দৈর্ঘ্য প্রস্থ কখনো ঋণাত্মক হতে পারে না, সেই জন্য আমরা x এর মানটা +17 লিখেছি। তাহলে অর্থাৎ ফুলবাগানের প্রস্থ কত হবে, 17 মিটার হবে। তারপরে দেখো এবিসি একটা ত্রিভুজ আঁকতে বলছে, এবি সমান 4 সেমি, বিসি সমান 6 সেমি, এবিসি কোণ এবিসি 45 ডিগ্রি। দেখো রায়গঞ্জ করোনেশন হাই স্কুল 4 দাগের এই অঙ্কটা পুরো সেম আছে, তাই তোমাদের বলবো রায়গঞ্জ করোনেশন হাই স্কুলের 4 দাগের এর অঙ্কটা দেখে নেবে, দেখবে সেখানে সম্পূর্ণ ব্যাখ্যা করা আছে। তাহলে আজকে আমরা দুটো স্কুল সম্পূর্ণ সলভ করলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, অবশ্যই তোমাদের বন্ধুবান্ধবের মধ্যে আমার ইউটিউব চ্যানেল লিঙ্কটা শেয়ার করে দেবে। আমার পক্ষ থেকে তোমাদের সকলকে ধন্যবাদ ও শুভকামনা জানিয়ে আজকের মতো ভিডিও শেষ করলাম। থ্যাংক ইউ।